থেকে আপনাদের সবাইকে স্বাগতম। যারা এখনো আমাদের লার্নিং একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। তো আমরা গতদিন যে লেকচারটা নিয়ে কথা বলছিলাম সেই লেকচারটা ছিল একটা ডেসিমেল সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা হয়। আর আজকে আমরা যে লেকচারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা বাইনারি সংখ্যাকে কিভাবে আমরা ডেসিমেলে রূপান্তর করব। তো চলো দেখা যাক আমাদের আজকের ক্লাস। বাইনারি থেকে ডেসিমেল। আজকে আমরা শিখবো বাইনারি থেকে ডেসিমেল। আমরা জানি বাইনারির বেস অর্থাৎ বাইনারির ভিত্তি হচ্ছে 2 আর ডেসিমেলের ভিত্তি হচ্ছে 10। বাইনারির ভিত্তি 2 অর্থাৎ এর সর্বোচ্চ মান হচ্ছে 1 আর ডেসিমেলের ভিত্তি 10 এর মানে হচ্ছে ওর সর্বোচ্চ মান থাকবে 9। তাহলে 0 থেকে শুরু করে 1 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো সবগুলোই বাইনারির। আর ডেসিমেল সংখ্যাতে হচ্ছে 0 থেকে নিয়ে 9 পর্যন্ত। তাহলে যদি একটা সংখ্যাকে বাইনারিতে দেয়া থাকে সেই সংখ্যাটাকে ডেসিমেলে যেতে হবে, অর্থাৎ 0 এবং 1 এর মধ্যে যদি কোনো সংখ্যা থাকে সেই সংখ্যাটিকে ডেসিমেলে নিয়ে যেতে হবে, অর্থাৎ 0 থেকে 9 এর মধ্যে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে প্রশ্নগুলো কিভাবে থাকবে সেই এক্সাম্পল 2-3টা দেখলেই আমরা বুঝতে পারবো এবং আমাদের পুরো সমস্যাটা সলভ হয়ে যাবে। আমরা এখন একটা বাইনারি সংখ্যাকে আমরা ডেসিমেল সংখ্যায় রূপান্তর করব। একটা বাইনারি সংখ্যা এভাবে দেওয়া থাকবে যে 1001। আমরা বলছিলাম যে এই হোয়াট চেনের এদিকে কোন বেসটা থাকে সেই মানটা চাচ্ছে, অর্থাৎ এখানে আছে 10 তার মানে চাচ্ছে ডেসিমেল, এদিকে 2 আছে তার মানে এটা বাইনারি। আমরা জানি বাইনারির বেস 2। তাহলে সেক্ষেত্রে আমরা যখন বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করব তখন মনে রাখতে হবে যে এই 10 এই ভিত্তি 10 এর কোনো কাজ আমরা এখানে করব না, অর্থাৎ এই 10 পুরোটাই আমাদের এখানে বর্ধিত, আমরা এটাকে বাদ দিয়ে কাজ করব। সেক্ষেত্রে আমরা দেখছি যে 21001 এর বেস হচ্ছে 2। তাহলে এই 2 এই সংখ্যাটার অনুকূলে আছে সেহেতু আমরা এই সংখ্যা দিয়ে গুণ করব। খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা হচ্ছে প্রত্যেকটা ডিজিট, আমরা জানি প্রত্যেকটা এক একটা অঙ্ক, প্রত্যেকটা এক একটা বিট। সেক্ষেত্রে প্রত্যেকটা বিটকে আমরা প্রত্যেকের সঙ্গে যোগ করব এবং প্রত্যেকটা বিটকে 2 এর সঙ্গে গুণ করব, অর্থাৎ 2 এর সঙ্গে গুণ করব, প্রত্যেকটাকে ভিত্তি দিয়ে গুণ করব এবং প্রত্যেকটাকে আলাদা আলাদা এক একটার সঙ্গে যোগ করব। সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে যে নিয়মটা ফলো করতে হবে সেটা হচ্ছে যে এখানে কতটি সংখ্যা আছে, এখানে 2টি নিয়ম আছে। একটা হচ্ছে এখানে প্রথমে গুনতে হবে কতটি সংখ্যা আছে, যতটি সংখ্যা থাকবে সে থেকে 1 মাইনাস করতে হবে। তাহলে 1 মাইনাস করলে এখানে 1 2 3 4 চারটি সংখ্যা আছে, চারটি সংখ্যা থেকে 1 মাইনাস করলে 3 থাকে। তাহলে 2 এর পাওয়ার হিসেবে 3 থেকে ব্যবহৃত হবে, 3 থেকে স্টার্ট হবে, অর্থাৎ 2 এর পাওয়ার আমরা যে ব্যবহার করব সেই পাওয়ারটা 3 থেকে, অর্থাৎ যতটি সংখ্যা থাকবে তার 1 মাইনাস। আর একটা মান আছে, আর একটা সিস্টেম আছে, পদ্ধতি আছে, সেটা হচ্ছে 1001। এই সংখ্যাটিকে আমরা গণনা শুরু করব ডান দিক থেকে, অর্থাৎ আমরা যদি ডান দিক থেকে গণনা শুরু করি তাহলে কে কোন পজিশনে আছে, অর্থাৎ 1 হচ্ছে 0 পজিশনে, 0 হচ্ছে 1 পজিশনে, 0 হচ্ছে 2 পজিশনে, এই 1 হচ্ছে 3 পজিশনে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 4টা সংখ্যা থেকে যদি আমরা 1 মাইনাস করি তাহলে আমরা 3 পাচ্ছি। আর যদি আমরা পজিশন অনুযায়ী যদি আমরা বলতে যাই তাহলে সেক্ষেত্রে কি হবে, এই 1টা 0 পজিশনে যদি থাকে তাহলে লাস্ট 1টা থাকবে 3 নম্বর পজিশনে। সেক্ষেত্রে আমাদের 2 এর পাওয়ার 3 থেকে স্টার্ট হবে। তো আমরা এখন এটাকে ডেসিমেলে কনভার্ট করব। ডেসিমেলে কনভার্ট করতে গেলে আমাদের এই 10 এর কোনো কাজ নেই, অর্থাৎ 2 এর কাজ, অর্থাৎ বাইনারি যে সংখ্যাটা আছে, অর্থাৎ বাইনারি সংখ্যাটার অনুকূলে যেহেতু 2 আছে সেহেতু আমরা এটাকে গুণ করে দিব সবগুলোর সাথে। দেখা যাক এখন কি হয়। 1 into 2, অর্থাৎ এই 1টা এখন আমরা দেখতে পাচ্ছি এই 1টা আছে 3 নম্বর পজিশনে, তাহলে 2 এর পাওয়ার হবে 3 যোগ, আমরা বলছিলাম যে প্রত্যেকটা ডিজিট ভিত্তির সাথে গুণ হবে এবং পরস্পরের সাথে প্রত্যেকটা ডিজিট পরস্পরের সঙ্গে যোগ অবস্থায় থাকবে। সেক্ষেত্রে আমরা যোগ চিহ্ন দিলাম। এখন আমরা 0 into 2,
এই 2 এই 0 কত নম্বর পজিশনে আছে? 0 আছে 2 নম্বর পজিশনে, তাহলে এর পাওয়ার হবে 2। আমরা বলেছিলাম প্রত্যেকটা ডিজিট পাশাপাশি যোগ অবস্থায় থাকবে, সেক্ষেত্রে যোগ ইন্টু 2। আমরা জানি এই 0 কত নম্বর পজিশনে আছে? 1, তাহলে 2 পাওয়ার 1 পরস্পর যোগ হবে 1 ইন্টু 2। এই 1 কত নম্বর পজিশনে আছে? এই 1 আছে 0তম পজিশনে, তাহলে 2 পাওয়ার হবে 0। এখন আমরা বীজগণিতে একটা সূত্র শিখেছিলাম যে সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল অলওয়েজ টাইম 1, অর্থাৎ কোনো কিছুর উপরে 0 থাকলে এর মানটা সবসময় 1 হবে। সেক্ষেত্রে এখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখো যে 2 টু দি পাওয়ার 0, অর্থাৎ 2 টু দি পাওয়ার 0 যদি হয় তাহলে সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল অলওয়েজ টাইম 1, তাহলে 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল অলওয়েজ টাইম 1। তাহলে আমরা একটা সূত্র শিখেছিলাম যে a টু দি পাওয়ার 0 ইকুয়াল 1, সেই সূত্রটা আমাদের এখানে কাজে লাগাবো আমরা। তো এখন আমরা এদিক থেকে আমরা আবার আমাদের সরলটা করব। এখন দেখা যাক কত আসে। 1 এর সঙ্গে যদি আমরা গুণ করি, 3টা 2 গুণ করলে 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর 8 একে 8 যোগ। এখন আমরা জানি যে 0 দিয়ে যতকেই গুণ করা হোক না কেন ওর মান 0ই আসবে, তাহলে 0 দিয়ে 2 টু দি পাওয়ার 2 কে যদি গুণ করি 0ই হবে, যোগ 0 দিয়ে যতকেই গুণ করা হোক 0ই আসবে, 0 যোগ। আমরা জানি সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল অলওয়েজ টাইম 1, সেক্ষেত্রে 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল অলওয়েজ টাইম 1, তাহলে 1 একে 1। তাহলে আমরা সংখ্যাটা কত পাচ্ছি? 9 এর 10। তাহলে আমরা ডেসিমেল কনভার্ট অর্থাৎ 10 ভিত্তি চাচ্ছে, সেক্ষেত্রে আমরা 9, এই যে 9 সংখ্যাটি, এই 9 সংখ্যাটি আমরা জানি যে 10 ভিত্তি, অর্থাৎ 9 সংখ্যাটি যদি 10 ভিত্তি হয় তাহলে সর্বোচ্চ মান, ডেসিমেলের সর্বোচ্চ মান 9, তাহলে নিশ্চিত আমরা জানি যে এই বাইনারি মানটার অর্থাৎ 1001 এই বাইনারি সংখ্যাটার ডেসিমেল ভিত্তি হচ্ছে 9, সেক্ষেত্রে আমরা এখানে 9 লিখে দিব। হয়ে গেল আমাদের ডেসিমেল কনভার্ট। অর্থাৎ বাইনারি থেকে ডেসিমেল কনভার্ট করতে গেলে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে আমাদের ভিত্তি, প্রত্যেকটা অঙ্কের সাথে, প্রত্যেকটা ডিজিটের সাথে আমাদের ভিত্তিকে গুণ করতে হবে, এবং প্রত্যেকটা ভিত্তির পাওয়ার হবে কি হিসেবে আমাদের এখানে দেখতে হবে কয়টা ডিজিট আছে, অতটা ডিজিট থেকে 1 মাইনাস করতে হবে, অথবা আমাদের এখানে প্রত্যেকটা ডিজিটের পজিশন দেখে আমাদেরকে মানগুলো বসাইতে হবে, পাওয়ার বসাতে হবে আমাদের পজিশন দেখে। তাহলে আমরা শিখে গেলাম যে একটা সিম্পল সংখ্যার ক্ষেত্রে যদি একটা সিম্পল একটা সংখ্যা থাকে তাকে কিভাবে ডেসিমেলে রূপান্তর করতে হয়। তো আমরা এখন যাব পয়েন্ট সংখ্যার ক্ষেত্রে। পয়েন্ট সংখ্যা যদি থাকে তাহলে সেক্ষেত্রে তাকে ডেসিমেলে কনভার্ট করতে হবে কিভাবে, আমরা সেটাতে যাব এখন। আমরা একটা পয়েন্ট সংখ্যা লিখবো এবং এই পয়েন্ট সংখ্যা আমরা এখন ডেসিমেলে কনভার্ট করব, দেখবো যে কত আসে মান। 101.10। এক্ষেত্রে কি হবে? এখানে একটা কিন্তু পয়েন্ট সংখ্যা আছে। আমরা যখন ডেসিমেল থেকে বাইনারিতে গেছিলাম তখন কিন্তু আমরা পয়েন্ট সংখ্যার ক্ষেত্রে কি করছিলাম, আমরা তখন গুণ করে দিয়েছিলাম। পয়েন্ট সংখ্যার এদিকে যে সংখ্যাটা আছে পয়েন্ট সহ আমরা গুণ করে দিয়েছিলাম, ভগ্নাংশটাকে আমরা আলাদা করে নিয়েছিলাম, পূর্ণাংশটাকে আলাদা করে নিয়েছিলাম, এবং ভগ্নাংশটা এবং পূর্ণাংশটাকে যখন আমরা আলাদা করে নিয়েছিলাম তারপরে আমরা পূর্ণাংশটাকে উপর থেকে নিচে নিয়ে নিছি, আমাদের হয়ে গেছে বাইনারিতে। এখন বাইনারিতে আছে, এটাকে আমরা আবার ডেসিমেলে কনভার্ট করব। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমাদের স্টার্ট হবে এখান থেকে, অর্থাৎ দশমিক থেকে আমাদের ডান দিকের সংখ্যাগুলোকে স্টার্ট হবে ডান দিকে, আর দশমিক থেকে বাম দিকের সংখ্যাগুলো বাম দিকে স্টার্ট হবে, অর্থাৎ দশমিক থেকেই দুটাই স্টার্ট হবে গণনার ক্ষেত্রে। সেক্ষেত্রে কি হবে আমাদের দেখি, আমরা জানি যে আমরা পয়েন্ট সংখ্যা ছাড়াই, পয়েন্ট সংখ্যা বাদ দিয়েই আমরা একটা শুধু সিম্পল সংখ্যার ক্ষেত্রে আমরা যে নিয়মটা ফলো করি সেই নিয়মটাই আমরা ফলো করব। তাহলে 101 কে কোন পজিশনে আছে সে পজিশনটা আমরা ঠিক করে নিব। 0 1 2, অর্থাৎ এখানে সর্বোচ্চ মান আছে 2 থেকে আমরা ভিত্তির উপরে পাওয়ার দিয়ে আমরা আগাবো। 1 ইন্টু 2, 1 কত নম্বর পজিশনে আছে? 1 আছে 2 নম্বর পজিশনে, তাহলে 2 যোগ ইন্টু 0 কত নম্বর পজিশনে আছে? 1 পজিশনে আছে, তাহলে 2 পাওয়ার হবে 1
যোগ 1 ইন্টু 2। এই 1 কত নম্বর পজিশন আছে? 0 পজিশনে আছে, তাহলে এর পাওয়ার হবে 0। এখন কথা হচ্ছে যে আমরা এটা শুধু সিম্পল সংখ্যার ক্ষেত্রে আমরা এই কাজটা করলাম। এখন পয়েন্ট সংখ্যা থেকে ওই দিকে আমরা কি কাজ করব? পয়েন্ট সংখ্যার ক্ষেত্রে ওই দিকের কাজ হবে আমাদের পয়েন্টটাকে যোগ বানাই দেওয়া, এবং এখানে 0 আছে, 0 থেকে আরও কত নিচে যাওয়া যায়, অর্থাৎ 0 থেকে আরও কত কম সংখ্যা আছে সেটাতে আমরা যাব। এখান থেকে স্টার্ট হবে পয়েন্ট সংখ্যা থেকে, এবং 0 থেকে যত কমে যাওয়া যায় সেদিকে আমরা যাব। তাহলে সেক্ষেত্রে 1 কত নম্বর পজিশনে আছে আমরা এখানে দেখবো। এখন 1 0, তাহলে এখান থেকে যদি স্টার্ট করি, আমরা এদিক থেকে যদি স্টার্ট করি, তাহলে 1 আসে -1 আর 0 আসে -2। এটা কিন্তু 0 থেকেও আরও ছোট। সেক্ষেত্রে আমরা কি করব? এখন 1 ইন্টু 2, এই 1 তাহলে কততম পজিশনে আছে? -1 পজিশনে আছে, প্লাস 0 ইন্টু 2 কততম পজিশন আছে? -2 পজিশনে আছে। এখন আমরা এখানে কি করব? এখন আমরা আবার ওই পূর্বের মতোই সমীকরণটা করে দিব। সে সমীকরণ করে দিলে কি হয়? তাহলে 1 এর সাথে সমীকরণ করলে কি হয়? 2 এর উপর পাওয়ার আছে, 2 স্কয়ার আছে, 2 ইন্টু 2 অর্থাৎ 4, 4 একে 4, 4 যোগ 0 দিয়ে যতকে আমরা গুণ করি 0 সব সময় 0ই আসবে, যোগ, তাহলে আমরা জানি যে সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল অলওয়েজ টাইম 1। সেক্ষেত্রে কি হবে? এখানে 2 এর উপরে 0 আছে, তাহলে অবশ্যই 1 হবে। তাহলে 1 এর সঙ্গে 1 গুণ করলে 1 একে 1 যোগ, এখন আমরা এই মাইনাসের ক্ষেত্রে কি করব? আমরা দেখো মাইনাস সংখ্যাটাকে ইনভার্সের ক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি যে 1/2, আবার এখানে 0 আছে, তাহলে 0কে দিয়ে আমরা আবার ইনভার্সের কাজটা করতে পারি যে 0/2 স্কয়ার। আমরা কিন্তু এটা করতে পারি। সেক্ষেত্রে আমাদের মানটা কত আসে এখন আমরা এটা দেখব। এই 4 আর 1 যোগ করলে 5 যোগ, আমরা এই হাফটাকে 0.5 লিখতে পারি, প্লাস 0 দিয়ে তুমি যতকে ভাগ দাও 0। সেক্ষেত্রে আমাদের মান আসে 5.5। তাহলে আমরা এটা এই পয়েন্ট সংখ্যাটার, অর্থাৎ আমরা যে পয়েন্ট সংখ্যাটা লিখছি এখানে 101.10, এটা একটা বাইনারি মান। এই বাইনারি মানটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করব। সেক্ষেত্রে করতে হবে কি? আমাদেরকে এই নিয়ম অনুযায়ী ফলো করতে হবে, এবং দশমিক থেকে যত আমরা ডান দিকে যাব, অর্থাৎ দশমিক থেকে যত ডান দিকে যাব আমাদের মানটা ততই মাইনাসের দিকে যাবে। তাহলে যদি মাইনাসের দিকে যায় তাহলে আমাদের সমীকরণটা এভাবে আসতেছে। তারপরে আমরা এই সমীকরণটাকে সুন্দর করে এভাবে পয়েন্ট আকারে বের করে নিব। বের করে নেওয়ার পর পয়েন্টটাকে যোগ করে দিব, কিন্তু আমরা পয়েন্টটাকে যোগ বানাই দিয়ে পরবর্তীতে আমরা ইনভার্সের কাজ করব। ইনভার্সের কাজ করার পরে আমাদের যে মানটা আসবে সেই মানটাই হচ্ছে ডেসিমেল মান। এখন আমরা এই মানটা এখানে বসাই দেব, 5.5। আমরা 101.10 এই বাইনারি মানটা ডেসিমেল মান কি পাইলাম? ডেসিমেল কনভার্ট করে পাইলাম 5.5। তাহলে আমরা আজকে শিখলাম বাইনারি থেকে ডেসিমেল করব কিভাবে। তবে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে যে এই সূত্রটাকে মনে রাখতে হবে, যে অনেকে এই জায়গায় এটা ভুল করে যে 2 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল 0 দেয়, 0 বসায় ফেলে, কিন্তু এটা ভুল করা যাবে না। আমরা জানি যে আমরা এই সূত্রটাকে কাজে লাগাবো যে সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল অলওয়েজ টাইম 1। এই সূত্রটাকে কাজে লাগালেই আমাদের এই নিয়মে বাইনারি থেকে ডেসিমেলে কিভাবে কনভার্ট করতে হয় এটা হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, সবাইকে ধন্যবাদ। আমাদের পরবর্তী ক্লাস পাওয়ার জন্য আমাদের সাথেই থাকতে হবে, এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে থাকতে হবে সাথে। ধন্যবাদ।